আজকে শুক্রবার দুপুরবেলা এটা ওটা দিয়ে কোনো রকমে চালিয়ে নিয়েছিলাম। তো রাত্রে ভাবলাম একটু ছোলার ডাল আর পরোটা খাবো। আগামীকাল শনিবার আমরা ঘুরতে যাচ্ছি একটা জায়গায়, তো সেটার ভিডিও তো নিশ্চয়ই আসবে। তো সেই কারণে আজকে একটু বাজার যাওয়ার দরকার ছিল। তো বাজার যাওয়ার আগেই আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম, ভেবেছিলাম এসে ছোলার ডালটা বানাবো আর একটু রুটিও করে নেবো, কিন্তু বাজারে গিয়েই তো আর চলে আসা যায় না, অনেকটা সময় লাগে। বাড়ি ফিরতে দেরি হবে এটা ভেবেই ওই সুপার মার্কেট থেকে আমি একটা ফ্রোজেন পরোটার প্যাকেট কিনে নিয়েছিলাম। ছোলার ডালটা মিষ্টির দোকানের কচুরির তরকারির মতো করে বানাচ্ছি। প্রথমে তেল গরম করে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, এরপর দিলাম 5 ফোড়ন, তারপরে একটু গ্রেট করা আদা, টমেটো, হলুদ আর সামান্য একটু জল দিয়ে আদাটার গন্ধটা মানে কাঁচা গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ অবধি কষিয়ে নিলাম। তারপরে দিলাম একটু ভাজা মশলা। আদাটা দেওয়ার পর একটু হিং দিয়েছিলাম, ভিডিওতে দেখিয়েছি কিন্তু বলতে ভুলে গেছি। তারপরে সমস্ত মশলা কষানো হয়ে গেলে ডালটা ঢেলে ফুটিয়ে নেব এবং নুন মিষ্টিটাও চেক করে নেব। ওই যে একটু আগে দীপ চিকেনের ছালগুলো ছাড়াচ্ছিল, সেগুলো ম্যারিনেট করে নেব। প্রথমে দিলাম 3 চামচ দই, তারপরে দিলাম পোস্ত, কাজু আর চারমগজ বাটা, তারপরে দিলাম পেঁয়াজ, আদা, রসুন বাটা, এরপরে দিলাম নুন, হলুদ, বিরিয়ানি মশলা, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এরপর অ্যাড করব একদম ছোট চামচের 1 চামচ রোজ ওয়াটার, 1 চামচ কেওড়া ওয়াটার আর একদম 1 ফোঁটা আতর, আর বড় চামচের 3 চামচ ছাতু। আমার কাছে তো ছাতু ছিল না, তাই ছাতু না থাকলে 3 চামচ বেসনকে একটু শুকনো কাঠখোলায় নাড়িয়ে নিয়ে অ্যাড করলেও এই একই কাজ হবে এবং স্বাদও একই থাকবে। তারপরে একটুখানি সাদা তেল অ্যাড করে পুরো মশলাটা ভালো করে মিশিয়ে নেব। আতরটা আসলে তখনই মেশানোর কথা ছিল কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। আতর কিন্তু খুবই অল্প মেশাতে হবে, এটার গন্ধ বেশি হয়ে গেলে স্বাদ কিন্তু বদলে যাবে। চিকেন অ্যাড করার আগে নুনটা একটু চেক করে নিতে হবে। এরপরে একে একে সমস্ত চিকেন এই মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কালকে এই চিকেন চাপটা রান্না করে নিয়ে যাব ঘুরতে যাওয়ার সময়, তাই আজকে রাত থেকেই ম্যারিনেট করে রেখে দিলাম। এই চিকেন ম্যারিনেশনের কাজটা ছিল বলেই আরই আমি ফ্রোজেন পরোটা কিনে এনেছিলাম। জানতাম বাড়ি গিয়ে এইসব করে আবার আটা মেখে রুটি করার মতো আমার সময় হবে না আজকে। আবার ছোলার ডাল ভিজিয়ে বাজার করতে গেছি, এমন নয় যে বাড়ি এসে একটু ভাত বসিয়ে দেব। পরোটার সাথে ছোলার ডাল তো থাকছেই, আর একটা করে ডিম ভেজে নিলাম। রনরটা আগেই ভেজে দিয়ে দিয়েছি, দীপ এখন ওকে খাইয়ে দিচ্ছে। আর দীপের আর আমার ডিমটা একই সাথে ভেজে নিলাম। যখনই এরকম পেঁয়াজ দিয়ে আমি অমলেট বানাই, এই যে গন্ধটা বেরোয় গোটা ঘরে, এটার সাথে কোনো কিছুর তুলনা হয় না। আমি জানি না কেন এখন অবধি আমার এই ডিম ভাজার গন্ধেই খিদে পেয়ে যায়। এই ফ্রোজেন রুটি পরোটাগুলো কিন্তু বিশাল কিছু খেতে হয় না, তবে কাজ চালানোর জন্য এই আর কি। এর থেকে যদি আমি এখনই আটা মেখে টাটকা রুটি করতাম সেটা হয়তো খেতে আরও সুন্দর লাগতো। আজকের মতো এলাম তাহলে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আমার পরের কোনো ভ্লগে। গুড নাইট।